একদিনই ভাই প্রশ্ন করেছেন, কুরবানির গোশত বন্টনের পদ্ধতি জানিয়ে বা দিত করবেন, অর্থাৎ কিভাবে কুরবানির গোশত বন্টন করা যায় এবং এর সঠিক পদ্ধতিটা কি। এর উত্তর হচ্ছে, উক্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হাজের ২৮ নম্বর আয়াতের ভিতরে যে তোমরা খাও এবং অভাবগ্রস্ত লোক যারা তাদেরকে খাওয়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন সূরা হজের ৩৬ নম্বর আয়াতের ভিতরে, তোমরা নিজেরা খাও, যারা চায় না তাদেরকে খাওয়াও এবং যারা নিজেদের প্রয়োজন পেশ করে তাদের খাওয়াও। এখানে উদ্দেশ্য হচ্ছে যে নিজে খাওয়া, এবং যারা চায় না এর অর্থ হচ্ছে যে আত্মীয় স্বজন বা যাদের ক্ষমতা সামর্থ্য আছে, যারা পরিবার পরিজনের আশেপাশের আত্মীয় স্বজন, তারা তো মূলত চায় না। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে যারা চায় না তাদেরকেও খাওয়াও, এর অর্থ হচ্ছে যে আত্মীয় স্বজনদেরকে খাওয়াও। এবং যারা চায়, আমরা জানি যে স্বভাবত যারা অভাবগ্রস্ত লোক তারা চায়, তাহলে এখান থেকে তিনটা পদ্ধতি নেওয়া হলো যে তোমরা নিজেরা খাও এবং যারা আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াও এবং যারা চায় তাদেরকেও খাওয়াও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুরবানির গোশতকে ৩ ভাগ করে ১ ভাগ ফকির মিসকিনদেরকে দিতেন, ১ ভাগ নিজেরা খেতেন এবং ১ ভাগ আত্মীয় স্বজনদেরকে খাওয়াতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির গোশত বন্টন সম্পর্কে বলেন যে তিনি ১ ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, ১ ভাগ গরিব প্রতিবেশীদেরকে দিতেন এবং ১ ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতেন। তবে আলবানী রহিমাহুল্লাহ এখানে একটা মত উল্লেখ করেছেন। উনি বলেছেন যে আমি এটার সনদ জানতে পারিনি, এই হাদিসটা নিয়ে মতানৈক্য করেছেন। তবে এর অর্থের দিক থেকে যদি নেওয়া হয় হাদিসটা বিশুদ্ধ, তার মানে তুমি নিজে খাবে, তোমার আত্মীয় স্বজনদের খাওয়াবে এবং যারা গরিব মিসকিন তাদেরকে খাওয়াবে। এখান থেকে বোঝা যায় যে গোশত স্বাভাবিক ৩ বন্টন হবে, ১ ভাগ নিজে খাবে, ১ ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবে এবং ১ ভাগ পাড়া প্রতিবেশী যারা অভাবী, যারা চায় তাদেরকে খাওয়াবে। উট